হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আন একাডেমি WBPSC। তোমরা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করে দাও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পাও। আমাদের একটি নতুন স্পেশাল ব্যাচ ওপেন হচ্ছে ইন্ডিয়ান পলিটি এবং জিওগ্রাফিকে টার্গেট করে। তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো। আগমনের ব্যাচ নাম্বার 23 আমরা এখানে দেখতে পাচ্ছি। যেই ব্যাচ নাম্বার 23তে আমরা WBCS প্রিলিমস এবং মেন্সকে টার্গেট করে এগেইন ফাউন্ডেশনটিকে স্ট্রং রাখার চেষ্টা করছি। তো এতগুলো দিন ধরে আমাদের ফাউন্ডেশন স্ট্রং রাখার এখানে কতগুলো ব্যাচ আসছে তোমাদের প্রিপারেশনকে টার্গেট করে। কম্প্রিহেন্সিভ একটি কোর্স এখানে আসছে ল্যাঙ্গুয়েজ পেপারের উপর, যেখানে আমাদের আনসার রাইটিং সেশনস তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে এবং যেটি WBCS বা WBP মেন্স এক্সামের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। স্টার্টস অন 8 অক্টোবর। মিশন খাকির এখানে তোমাদের মক টেস্ট সিরিজে যারা পার্টিসিপেট করেছো তারা জানবে এই পার্টিসিপেশনগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে ডিফারেন্ট র্যাঙ্ক হোল্ডারদেরকে আনএকাডেমির তরফ থেকে তোমাদের রিওয়ার্ডস প্রোভাইড করা হয় এবং প্রত্যেকটি রিওয়ার্ডের মাধ্যমে তোমরা নিজেদের প্রিপারেশনের যে মোটিভ সেটাকে আরও স্ট্রং রাখতে পারো। এই উইকের প্লাস লার্নার যারা রয়েছে তাদের জন্য WBCS মেন্সের ফুল লেন্থ প্র্যাকটিস সেট আমরা দেখতে পাচ্ছি পেপার নাম্বার 5-এর। NCERTর টেস্ট সিরিজ রয়েছে জেনারেল সায়েন্সের এবং টেস্ট সিরিজ রয়েছে ফুল লেন্থ মক টেস্ট অন প্রাইমারি টেট সেট 1। সো এই যে আলাদা আলাদা সিরিজগুলো তারাই পার্টিসিপেট করতে পারবে যারা প্লাস লার্নার। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, তোমরা স্পেশাল ক্লাসে পার্টিসিপেট করতে পারো। ইন্টারঅ্যাক্টিভ সেশনস, পোল তোমরা পার্টিসিপেট করতে পারো পোলের মাধ্যমে এবং নিজেদের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারো। কখনো কোনো ক্লাস মিস হবে না যদি এখানে নিজেদেরকে ক্লাসে নোটিফাইড করে রাখো। ডিফারেন্ট লেকচার নোট যাবতীয় যা কিছু পড়ানো হয় আফটার দি ক্লাস তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এনি টাইম এনিওয়্যার যে কোনো একটা ডিভাইস থেকে তোমরা কানেক্টেড থাকলেই তোমাদের প্রিপারেশনের লক্ষ্যের দিকে তোমরা এগিয়ে যাবে। তোমাদের এই সাবস্ক্রিপশনের যে কস্ট স্ট্রাকচার, এখানে 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থস, 12 মান্থ, 24 মান্থ, এই যে কস্ট স্ট্রাকচারটা এখানে প্রোভাইড করা রয়েছে, প্রত্যেকটি কস্ট স্ট্রাকচারের মাধ্যমে তোমরা নিজেদেরকে যে কোনো একটিকে সুইটেবল মনে হলে তোমরা সেই পার্টিকুলার পার্টে নিজেদেরকে এখানে কানেক্টেড রাখো এবং একটি মাত্র সাবস্ক্রিপশনের দ্বারাই তোমরা প্রত্যেকের ক্লাস করতে পারবে। অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করো তোমাদের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে। 12 মাস কিংবা 24 মাসের সাবস্ক্রিপশনের যে প্যাকেজ তোমাদেরকে প্রোভাইড করা রয়েছে সেই প্যাকেজের মাধ্যমে তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। যারা গ্র্যাজুয়েশনের প্রিপারেশন নিচ্ছ বা সদ্য 1 বছর হলো প্রিপারেশন নিচ্ছ বাট এখনও পর্যন্ত নিজেকে সেই কনফিডেন্ট লেভেলে পৌঁছে দিতে পারোনি, তারা অবশ্যই 12 মাস এবং 24 মাসের সাবস্ক্রিপশন প্যাকেজটিকে বেছে নাও এবং 1 মাসের সাবস্ক্রিপশন প্যাকেজ তোমরা চাইলে এখানে ট্রায়াল বেসিসে দেখতে পারো। আমাদের কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোট, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনসের মাধ্যমে কানেক্টেড থাকো। সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো। আজকের সেশনে আমরা কানেক্টেড থাকি আমাদের আজকের মোটিভকে ক্লিয়ার রেখে। 3rd প্লাস 4th অক্টোবর 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে তোমাদের সাথে যুক্ত রয়েছি। রেগুলারিটি মেনটেন করো তোমরা নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। নেম দি নিউলি অ্যাপয়েন্টেড MD and CEO of National Securities Depository who replaced GV Nageswara Rao। সো নতুন অ্যাপয়েন্টেড MD এবং CEO সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে NSDL এর নতুন অ্যাপয়েন্টেড NSDL এর এখানে CEO যিনি রয়েছেন তার নামটি কি। তো এই টাইপের কোশ্চেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ মাঝে মাঝেই আমাদের এই বর্তমান পরিসরে যেই সেক্টরটা খুব ইম্পর্ট্যান্ট তাদেরকে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হয়। তো পদ্মাজা এখানে আমাদের পদ্মাজা এখানে চুন্দুরু ইনি এখানে অ্যাপয়েন্টেড হয়েছেন NSDL ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড। NSDL আরেকটি সি দিয়ে কিছু একটা আছে যেটি আরেকটি ডিপোজিটরি হিসেবে কাজ করে, তোমরা জানাতে পারো। এখানে আমাদেরকে যদি মাথায় রাখতে হয় এই পুরো ডিপার্টমেন্ট কিসের সাথে কানেক্টেড, মানি মার্কেট না ক্যাপিটাল মার্কেট, তো এটি কিন্তু কানেক্টেড উইথ আমরা বলতে পারি ক্যাপিটাল মার্কেট।
এবারে ক্যাপিটাল মার্কেটের সাথে যখন কানেক্টেড, ক্যাপিটাল মার্কেটকে রেগুলেট কে করে? সেবি। মানি মার্কেটকে রেগুলেট কে করে? মানি মার্কেট রেগুলেটেড বাই আরবিআই, ক্যাপিটাল মার্কেট রেগুলেটেড বাই সেবি। এবার এই যে মানি মার্কেট আরবিআই এর দ্বারা রেগুলেটেড হচ্ছে, ক্যাপিটাল মার্কেট সেবির দ্বারা রেগুলেটেড হচ্ছে, সেক্ষেত্রে আমাদের মার্কেটে বা আমরা বলতে পারি আমাদের বলা যেতে পারে আমাদের যে সার্কিউলেশনে কত মানি থাকছে সেটার চেক অ্যান্ড ব্যালেন্স মেনটেন করা আপাত দৃষ্টিতে আরবিআইয়ের কাজ, কিন্তু সেক্ষেত্রে সেবি কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে। সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি, তো সেবির ফরমেশন ইয়ার এবং সেবি কবে স্ট্যাটুইটারি পাওয়ার পেল, এই প্রত্যেকটি ডেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়। এনএসডিএল সিডিএসএল এর ফুল ফর্মটা ইম্পর্টেন্ট হয়ে যায়। এনএসডিএল সিডিএসএল সেবি, তারপরে আমরা যদি বলি এখানে একই রকমভাবে আরবিআই, তারপর আমাদের নিফটি 50, তারপরে সেন্সেক্স, বিএসসি, এনএসসি, এই যে শব্দগুলো, এই যে পরিসরগুলো যেগুলো নিয়ে কথা বলছি, এগুলোর প্রত্যেকটির আইডিয়া তোমাদের থাকার দরকার। এবং ইচ অ্যান্ড এভরি ডেটার আইডিয়া যদি রাখতে পারো তাহলে দেখবে এখান থেকে যে কটা স্ট্যাটিক পার্টের কোশ্চেন আসে একদিন ধরে মুখস্থ করে নিলেই কিন্তু সমস্ত অশান্তি এক্ষেত্রে মিটে যায়। সো ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড এখানে অ্যাপয়েন্ট করেছে পদ্মাজা এখানে চুন্দুরুকে নতুন ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে, এখানে এই নামটি অবশ্যই মাথায় রাখবে। নেক্সট এখানে আমরা যদি দেখি এই যে এনএসডিএলকে নিয়ে বক্তব্য, এটি একটি লার্জেস্ট ডিপোজিটরি ইন দি ওয়ার্ল্ড, এস্টাবলিশড হয়েছে 1996-এ এবং এর আন্ডারে বলা যেতে পারে একটা ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করা হয় সিকিউরিটি মার্কেটে, এবং কোনো একজন ব্যক্তি ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেটে ডিমেটেরিয়ালাইজড ফর্মে এখানে টাকা পয়সা বলাটা ভুল, শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্ট করতে পারে। সো ক্যাপিটাল মার্কেটে এই মুহূর্তে আমাদের পেপার বেসড সেটেলমেন্ট সিস্টেম, যা মানে খুব একটা বেশি দিন যে হয়েছে তা কিন্তু নয়, মানে জাস্ট ভেরি বলা যেতে পারে ভেরি নিউ স্ট্রাকচার, যার থ্রু দিয়ে এই আমরা ইন্টারনেট বেসড ক্যাপিটাল মার্কেটকে পাচ্ছি। আগে কিন্তু পেপার ফর্মে ছিল। সো আমাদের শেয়ার মার্কেট নিয়ে খুব একটা বেশি সিলেবাসে থাকে না, বাট তোমাদের প্রত্যেকের কিন্তু এই আইডিয়াটা রাখা উচিত। নেক্সট এখানে কোশ্চেন যেটি জানতে চাওয়া হচ্ছে, হু ইজ দি চেয়ারপারসন অফ দি এক্সপার্ট কমিটি ফর্মড বাই IFSCA অন সাস্টেনেবল ফাইন্যান্স হাব অ্যাট IFSC। এই টাইপের যে কোশ্চেন্সগুলো থাকে, এই টাইপের কোশ্চেনগুলো আমার মনে হয় না যে WBCS এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তো মাঝে মাঝে কিছু কিছু প্রশ্ন তোমাদেরকে বুঝতে হয় যে আমরা অ্যাপয়েন্টমেন্ট তো পড়বো, বাট কোন অ্যাপয়েন্টমেন্টটা পড়বো বা কোন অ্যাপয়েন্টমেন্টটা পড়বো না, এই যে কোনটা পড়বো না সেটা কিন্তু তোমাকে কোনটা পড়বো তার রেসপেক্টে অনেকটা এগিয়ে নিয়ে যায়। তো শিখে মিশরা এখানে যদিও বা আমাদের রাইট আনসার, এই সেকশনগুলো অতটা আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হয় না। তো মাথায় রাখবে যে কি ইম্পর্টেন্ট বা কি ইম্পর্টেন্ট নয়। ওকে, নেক্সট এখানে আমরা যদি দেখি যে অপশনটি, হু হ্যাজ টপড দি IIFL ওয়েলথ হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট 2021, এই সেকশনটা ইম্পর্টেন্ট যে কে এখানে টপ লিস্টে আসছে। তো আনসার ইজ মুকেশ আম্বানি। নেক্সট, ক্রাইম ইন ইন্ডিয়া 2020 রিপোর্ট রিসেন্টলি নিউজে ছিল, পাবলিশড হয়েছে এটি কোন অর্গানাইজেশনের দ্বারা? সো ক্রাইম ইন ইন্ডিয়া 2020-র এই যে রিপোর্ট, এটি পাবলিশড হয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর দ্বারা, NCRBর দ্বারা। সো NCRBর ফুল ফর্মটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং NCRBর এই পাবলিকেশনের আইডিয়াটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, কারণ ক্রাইম ইন ইন্ডিয়া রিপোর্টের মাধ্যমে রিসেন্টলি বোঝা যাচ্ছে যে আফটার করোনা কিভাবে ক্রাইম লিস্ট বাড়ছে বা কমছে। তোমাদের সাথে এই যে ইকোনমিক্সের যে ইস্যুটা তোমরা ফেস করছো, অনেকেই হয়তো ভাবলে যে এত কিছু তো কিছুই জানি না। তোমরা অক্টোবরের 3 তারিখ থেকে এই যে কোর্সটা তোমাদের সাথে থাকছে নভেম্বরের 11 তারিখ পর্যন্ত তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো। একটি মাত্র সাবস্ক্রিপশনের দ্বারা তোমরা একজন এডুকেটরের সাবস্ক্রিপশন একজনের থ্রু দিয়ে নিলে প্রত্যেকেরই ক্লাস করতে পারবে, এবং এই কোর্সটি তোমাদের জন্য অর্থনীতিকে একদম গোড়া থেকে আলোচনা করবে। যারা ইকোনমিক্সের আমরা কিচ্ছু আন্ডারস্ট্যান্ড করতে পারি না তাদের জন্য বেসিক্যালি এই কোর্সটা রাখা হয়েছে। নেক্সট এখানে, হু অ্যাপয়েন্টস দ্য চেয়ারম্যান অফ ন্যাশনাল কমিশন অফ শিডিউল কাস্ট? তো এখানে কে ন্যাশনাল কমিশন অফ শিডিউল কাস্টের চেয়ারম্যানকে অ্যাপয়েন্ট করেন?
তো প্রেসিডেন্ট এক্ষেত্রে আমাদের আনসার। অ্যাকচুয়ালি রিসেন্টলি এই নিয়ে বিভিন্ন তথ্য এসেছে, তো তোমাদের এরকম ফ্যাকচুয়াল ইনফরমেশন জেনে রাখাটা বাধ্যতামূলক। তো চেয়ারম্যান অফ দি ন্যাশনাল কমিশন অফ শিডিউল কাস্ট, প্রেসিডেন্ট এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। তো প্রেসিডেন্ট এখানে অ্যাপয়েন্টমেন্ট দেন ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্টের চেয়ারম্যানকে। ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট এটি একটি কনস্টিটিউশনাল বডি, এটা কমিশন হবে, হ্যাঁ, কমিশন শিডিউল কাস্টের এটি একটি কনস্টিটিউশনাল বডি দ্যাট ওয়ার্কস টু সেফগার্ড দি ইন্টারেস্ট অফ দি শিডিউল কাস্ট ইন ইন্ডিয়া। তো শিডিউল কাস্ট যে গোষ্ঠী আমাদের ইন্ডিয়াতে রয়েছে তাদেরকে সেফটি প্রোভাইড করার জন্য যেই ডিপার্টমেন্টটি কাজ করে সেটি হলো ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট। তার যে চেয়ারম্যান তাকে অ্যাপয়েন্ট করা হয় প্রেসিডেন্টের দ্বারা, এবং ইট সিক্স টু অফার দি এসসি কমিউনিটি প্রোটেকশন ফ্রম ডিসক্রিমিনেশন, এক্সপ্লয়টেশন অ্যাজ ওয়েল অ্যাজ প্রোভাইডিং ফেসিলিটি টু আপলিফট দি এসসি কমিউনিটি। তো এসসি কমিউনিটির এখানে আপলিফট করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোটেকশনটা এখানে প্রোভাইড করার জন্য ডিসক্রিমিনেশন, এক্সপ্লয়টেশন থেকে এটি ভীষণভাবে দরকারি। এবার আমাদের ফান্ডামেন্টাল রাইট রয়েছে, একই সাথে আমাদের ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি রয়েছে। এবার ফান্ডামেন্টাল রাইটে ইকুয়ালিটি আমরা পাচ্ছি 14 থেকে 18 পর্যন্ত। ডিপিএসপির বিভিন্ন গান্ধীয়ান প্রিন্সিপাল, বিভিন্ন আলাদা আলাদা সোশ্যাল বেস প্রিন্সিপাল রয়েছে। এবার এই ডিপিএসপিকে কাউন্টার করতে গেলে ফান্ডামেন্টাল রাইট অনেক সময় ক্ষুণ্ণ হয়ে যায়, আবার ফান্ডামেন্টাল রাইটকে মেনটেন করতে গেলে ডিপিএসপি মেনটেন হয় না। যেমন দেখা যাক, এই যে এসসি এসটি কমিউনিটির প্রোটেকশন করছি, এদিকে ফান্ডামেন্টাল রাইটে আমরা যদি দেখি বেশ কিছু ব্যক্তি বলবে তাহলে আমাদের এখানে রাইটকে আপনারা দিচ্ছেন না, অন্য কাউকে কেন দিচ্ছেন, এখানে ডিসক্রিমিনেশন হচ্ছে। সো এই রিলেটেড প্রচুর কেস লজ আছে, এই কারণে এই কথাগুলো বলছি, তোমাদের পড়াটাকে ডাইনামিক বানাও। পলিটির যে ডিফারেন্ট টিচাররা আমাদের এখানে রয়েছেন তারাও কিন্তু তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছেন, সেখানে কানেক্টেড থাকো। Article 338 of the Constitution of India deals with the National Commission for the Scheduled Caste. So National Commission for Scheduled Caste এখানে কোন আর্টিকেলের দ্বারা কানেক্টেড? আর্টিকেল 338। তো অবশ্যই এখানে এসসি কমিউনিটির মনিটরিং, ইনভেস্টিগেশন, এটা কমিশন হবে, হ্যাঁ কমিশন, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। Inquiring into the complaint relating to the deprivation of the right and safeguard of the SC, one most important thing যে SC ST কমিউনিটির কোথাও খারাপ কন্ডিশন ঘটলে তাদেরকে সেফটি প্রোভাইড করা, সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে তাদেরকে ভাবা, এই জায়গা থেকে তাদেরকে সেফগার্ড প্রোভাইড করা, এবং যেই তাদের ডেভেলপমেন্ট করতে গেলে ওয়েলফেয়ার এখানে এনে দিতে গেলে তার প্রোটেকশন, ডেভেলপমেন্ট, অ্যাডভান্সমেন্ট নিয়ে ভাবা। ওকে, তো 338 এটা মাথায় রাখতে হবে। নেক্সট এখানে রিথিঙ্কিং গ্রোথ ফর আ লং টার্ম ক্যান মেক ইন্ডিয়া রেজিলেন্ট বাই ইউজিং। সো রিথিঙ্কিং গ্রোথ ফর লং টার্ম, তো আমরা লং টার্মে যদি ইন্ডিয়াকে রেজিলেন্ট বানাতে চাই তাহলে কি ব্যবহার আমাদেরকে করতে হবে? লিনিয়ার ইকোনমি, সার্কিউলার ইকোনমি, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বেসড ইকোনমি, অল। তো এই কোশ্চেনটিতে যারা লজিক্যালি ভাববে না তারা হয়তো অল উত্তর দিয়ে দেবে, বাট আনসার হচ্ছে সার্কিউলার ইকোনমি। তো সার্কিউলার ইকোনমির কনসেপ্টটা কি, এগেইন আমাদেরকে একটু বুঝতে হবে। তো আজকে বেশ কয়েকটা নতুন টপিক দিচ্ছি তোমাদেরকে, তোমাদের ইন্ডিয়ান ইকোনমি বেসড আলোচনাকে এরমভাবে মজবুত করাটা ভীষণ দরকার, কারণ এই সাবজেক্টটি কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ইনফ্যাক্ট ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট ইজ ইম্পর্টেন্ট। সো সার্কিউলার ইকোনমি যেখানে প্রোডাক্টস আর ডিজাইনড ফর ডিউরেবিলিটি, রিইউজ, recyclability, thus almost everything gets reused, remanufactured, recycled into raw material or used as a source of energy. তো সিম্পল আমি একটা এক্সাম্পল দিই, কারণ ইন্ডিয়ান ইকোনমি বুঝতে পারার একমাত্র তখনই সম্ভব যখন আমরা রিয়েল লাইফের সাথে তাকে কানেক্ট করি। সাপোজ আমি একটি ধরো সাপোজ কটনের টি শার্ট কিনে নিয়ে এসেছি। এবার এই কটনের টি শার্টটি 1 ইয়ার ইউজ করার পরে অনেকটা পাতলা হয়ে গেছে, যেটা আর ব্যবহার করা যায় না। এবার এই কটনের টি শার্টটিকে আমি যেই জায়গাটা ছিঁড়ে গেছে বা যেই জায়গাটা আমরা ব্যবহার করতে পারছি না সেই জায়গাটিকে বাদ দিয়ে বাকি জায়গাটিকে আমরা হয়তো কোনো টেবিলের কাভার বানিয়ে ফেললাম, বানানো গেল বা গেল না, দেখা গেল কিছুদিন বাদে কাভারটাও পর্যন্ত বেশ আরও পাতলা হয়ে গেছে, আরও ব্যবহার করা যাচ্ছে না। তখন আমরা ওই পার্টিকুলার যে লিটারেলি তাকে আমরা এবার ন্যাতা বলবো, তাকে ব্যবহার করে
আমরা কি করতে পারি, আমরা হয়তো কোনো কিছু মোছার কাজে ব্যবহার করতে পারলাম, তারপরে দেখা গেল ওটার মোছাতেও আমরা কাজে লাগাতে পারছি না, তখন হয়তো অনেক সময় তাকে দেখা যায় যে পায়ের চট করতে ব্যবহার করা হয়। তো এটা আমি একটা ঘরোয়া আমাদের মিডিওকার ফ্যামিলির রেসপেক্টে একটা এক্সাম্পল দিচ্ছি, অনেকেই হয়তো সেই পদ্ধতিগুলো জানো বা ইউটিলাইজ করো, এখন করো না, ছোটোবেলায় হয়তো ঠাকুমা দিদিমা এদেরকে দেখেছো ব্যাপারগুলোকে দেখতে করতে। এবারে ন্যাতাটা যখন হয়ে গেল, আলটিমেটলি যখন এন্ড হচ্ছে মানে এই পুরো টি শার্টের লাইফটি, হয়তো এই ন্যাতাটিকেও আবার রিউজ করা হবে বা অন্য কোনো কাজে ব্যবহার করা হবে। তার মানে আমাদের সার্কিউলার ইকোনমির কনসেপ্টটা এমনই যে কোনো একটা প্রোডাক্ট আমি বানালাম, সেই প্রোডাক্টটিকে যে এলিমেন্টসগুলোকে আমরা যতটা তাকে ডিউরেবল বানাতে পারি, মানে প্রোডাক্টটা কত দিন চলবে, তাকে রিইউজ করতে পারি, তার যে পার্টসগুলো ইউজ হয়ে গেলে রিসাইকেল করতে পারি, মানে প্রত্যেকটা পার্টকে আমরা এখানে প্রত্যেকটা জিনিসকে ব্যবহার করব টু দি লেভেল অফ এক্সটেন্ট। এখানে রিডিউস, রিইউজ এবং রিসাইকেল, রিফার্বিশমেন্ট, রিকভার, রিপেয়ারিং অফ মেটেরিয়াল। তো সার্কিউলার ইকোনমি এই মুহূর্তে প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার কথা ভাবছে এফিশিয়েন্ট ইউটিলাইজেশনের মাধ্যমে। সো এখানে দেখো যে একজন ব্যক্তি হিজ অর হার মোবাইল যদি প্ল্যানিং করে কি বাদ দিয়ে দেবে, তো সে যদি ভাবে কি এটা কাউকে দিয়ে দেবে, তার মানে অন্য কেউ সেটা এখানে ব্যবহার করলো, জাস্ট ফেলে না রেখে অন্য কেউ ব্যবহার করলো। আদারওয়াইজ দেখা যাচ্ছে মোবাইল তার এন্ড অফ লাইফে যখন পৌঁছে যায়, তখন তার মধ্যে যে বডি যেগুলো রয়েছে অ্যালুমিনিয়াম, কপার, প্লাস্টিক, সেগুলোকে আবার ব্যবহার করলাম। তো এইভাবে ইকোনমি কিন্তু রান করবে। এবং এখনকার টাইমে ডিজিটাল জগতে ডিজিটাল যে ওয়েস্ট, সেটা অত্যাধিক পরিমাণে ক্ষতিকর আমাদের জন্য। তো এই ডিজিটাল ওয়েস্টকে ম্যানেজ করাটা ভীষণভাবে দরকারি। সো মোস্ট অফ দি কান্ট্রি ফলো করে লিনিয়ার প্রসেস, যেখানে র মেটেরিয়াল আর টেকেন ফ্রম দি এনভায়রনমেন্ট টার্ন ইনটু দি নিউ প্রোডাক্ট হুইচ আর দেন ডিসপোজড আফটার ইউজ। আমরাও লিনিয়ার প্রসেসই ব্যবহার করি, কিন্তু আমরা এখানে সার্কিউলার প্রসেসকে ব্যবহার করার চেষ্টা করছি, যেখানে এই জায়গা থেকে আমাদের এই নতুনভাবে ইকোনমিকে আমরা গ্রো করার চেষ্টা করছি। আশা করা যায় বোঝাতে পেরেছি। আচ্ছা, এই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবির ফরমেশন এখানে 1988, হেডকোয়ার্টার আমরা এখানে মুম্বাই দেখতে পাচ্ছি, চেয়ারম্যান অজয় তিয়াগি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফাউন্ডেশন 1 এপ্রিল 1935, হেডকোয়ার্টার মুম্বাই, গভর্নর শক্তিকান্ত দাস। তারপর স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া, দ্যাট ইজ সিডবি 1990, সিডবির হেডকোয়ার্টার কিন্তু লখনৌ। এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে দ্য ওয়ার্ল্ড ভেজিটেরিয়ান ডে কোন দিন সেলিব্রেট করা হয়? ওয়ার্ল্ডের ভেজিটেরিয়ান ডে সেলিব্রেট করা হয় অক্টোবর মাসের 1 তারিখে। নেক্সট কোশ্চেনটা তোমাদের জন্য, কারণ জাস্ট দুদিন আগে হয়তো এই ব্যাপারে আমরা কথা বললাম, তাই এই কোশ্চেনটি তোমরাই সলভ করবে। হোয়াট ইজ দ্য থিম অফ দি 7th এডিশন অফ দি স্বচ্ছ সর্বেক্ষণ লঞ্চ বাই দি গভর্নমেন্ট ফর দি ইয়ার 2022? সো পিপল ফার্স্ট, এটি হচ্ছে আমাদের থিমের, তোমরা বলবে বলে নিজেই বলে দিলাম। যাই হোক, অপশান নাম্বার এ এখানে আমাদের রাইট অ্যান্সার। দেখো কতজন বলতে পারলে। সো নেক্সট কোশ্চেন, ইউএন রেকগনাইজড ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স ডে কবে সেলিব্রেট করা হয়? তো আমরা সবাই জানি 2 অক্টোবর এটি সেলিব্রেট করা হয়। এবং আমাদের লাস্ট কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ব্যাংক ইন দি ওনলি লেফট আন্ডার আরবিআই পি সিরিজে? তো ওভারসিজকে বের করা হয়েছে, এখন একমাত্র বেঁচে রয়েছে যে ব্যাংক, সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। সো প্রম্পট কারেক্টিভ অ্যাকশন প্রিডিটারমাইন্ড একটি রুল, স্ট্রাকচার, রেগুলেশন মেনটেন করা থাকে। সুপারভাইজড ফ্রেমওয়ার্কে কোর প্রিন্সিপালগুলো এখানে ব্যাংকিং সুপারভিশনের থাকে, এবং এই রিলেটেড মিনিমাম রিকোয়ারমেন্ট কত থাকবে, কোথায় কত টাকা দেওয়া যাবে, তার লিগাল স্যাংশনসগুলো কী করে হবে, ইত্যাদি ইত্যাদি মেজার্সগুলোকে মেনটেন করে প্রম্পট কারেক্টিভ অ্যাকশন মেনটেন করা হয়। তোমরা পারলে এটি একবার দেখে নাও, দেখে লাইন বাই লাইন রিড করে নাও। সো এই ছিল আলোচনা। ইন্ডিয়ান ইকোনমিকে কঠিন লাগলে আমাদের সাথে কানেক্টেড থাকো, রেগুলারিটি মেনটেন করো, নিজেদের বেটার পারফরমেন্সের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো। মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির এই যে কোর্সটা আসছে তোমাদের জন্য, তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকো। দেখো এই যে আমাদের প্রাইজের যে বেসটা, সেটা কিছুদিন আগে পর্যন্ত চলছিল, বাট এখন কিন্তু এই অফারটা আর নেই। তাই যদি মনে হয় প্রিপারেশনের এখানে সাবস্ক্রিপশনটি প্রয়োজনীয়, তাহলে তোমরা সাবস্ক্রিপশনটি নিয়ে এই যে প্রত্যেকটি কোর্স তোমাদের জন্য আসছে, তোমাদের প্রিপারেশনকে টার্গেটে রেখে তোমরা সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাও। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।